नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियारी चैनले आमी पियारी आछि। आज के आपनारा शुनबेन शिव पुराण। प्रिय श्रोता बंधुरा शिव पुराण आपनादेर केमन लागছে अवश्य आपनादेर गुरुत्वपूर्ण मतामत जानाते भुले जाबेन ना। प्रिय श्रोता बंधुरा शुनते थाकबेन शिव पुराण। शिव पुराण जेखाने महादेवेर लीला तथा पुजो करार सम्पूर्ण विधान और नियमावली जेखाने विस्तारितभावे बर्णना करा रयेछे। प्रिय श्रोता बंधुरा शिव पुराण अवश्यई शुनबेन एबं निजेर काछेर मानुषेर साथे भाग करे निते भुले जाबेन ना। आजकेर आलोच्य विषयबस्तु शिव पुराण। आजकेर आलोच्य विषयबस्तु तृतीय संहिता जेखाने आपनारा शुनबेन कैलाश संहिता नवम अध्याय होमादि विधि बर्णनमेर द्वितीय पर्व। प्रिय श्रोता बंधुरा शुनते थाकुन शिव पुराण। बक्षमान एकादश मंत्रेर उद्देश्ये प्रकृत देवतादेर उद्देश्य त्याग कराई जानते हबे। सेई मंत्रगुलो हलो परस्यै शिव ज्योतिषे इदं न मम विविक्तै सह कशोतकाय सह व्यापकाय पर आत्मने इदं न मम शिवज्योतिषे इदं न मम विश्वभूताय इदं न मम वत्सन्न सुकार इदं न मम लोकत्रय व्यापिने परमात्मने परमेश्वरी परें देवाय इदं न मम उत्तिष्ठति विश्वरूपाय दं न मम ओं सह एवं लोकत्रय व्यापिने परमात्मने शिवाय इदं न मम। এই যে 11টি মন্ত্র উচ্চারণ করে আহুতি দেবে, তাহলে এই যে 11টি মন্ত্র এগুলি উচ্চারণ করে আহুতি দিতে হবে। সকার লঙ্কার দ্বারা শুদ্ধিরস্য বিধিয়তান একাদশানাং মন্ত্রানাং পরস্য পদ পূর্বকম। এরপর নিজ শাখায় বিধান অনুযায়ী আগের মতন প্রধান কর্ম শেষ করে চরু ও ঘি মিশিয়ে ভোজন করতে হবে। অনন্তর গুরুকে সোনা দ্বারা দক্ষিণা দান করবে। তারপর ব্রহ্মারও বিসর্জন দিতে বা ব্রহ্মারও বিসর্জন করে অতি ভোরে নিত্য হোম করতে হবে। সেই মুনি সহমাং সিঞ্জত মরুত মন্ত্র পাঠ করে ইয়াতে অগ্নি মন্ত্রে আগুনে হাত উত্তপ্ত করে অদ্বৈত ধাম নিজ আত্মাকে অগ্নি আরোপ করে প্রাত সন্ধ্যা ও সূর্য অস্তান্তে নিচে প্রবেশ করে নাভি পরিমাণ স্থানে সাবিত্রীকে প্রকাশ করাবে। ওই সাগ্নিক ব্রাহ্মণ সৌত আগুনে প্রজাপত্য যজ্ঞ করবে। তারপর সর্বজ্ঞ দক্ষিণা হিসাবে দান করবে। অনন্তর নিজ আত্মাকে আগুন দিয়ে গৃহস্থ শ্রম থেকে প্রবাচ্য আশ্রমে প্রবেশ করাবে। গায়ত্রীর প্রথম পাদ উচ্চারণ করে গায়ত্রীকে প্রবেশ করাচ্ছি বললে ভূরম উহার
দ্বিতীয় পাদ উচ্চারণ করে উহাকে প্রবেশ করাচ্ছি বললে ভুব রম। উহার তৃতীয় পাদ উচ্চারণ করতে হবে। উহাকে প্রবেশ করাচ্ছি বললে রম। উহার দুই পাদ উচ্চারণ করতে হবে। উহাকে প্রবেশ করাচ্ছি বললে ভূরম। উহার তৃতীয় পাদ উচ্চারণ করে উহাকে প্রবেশ করাচ্ছি বললে ভূপ রম। ও উহার তিনটি পাদ উচ্চারণ করে উহাকে প্রবেশ করাচ্ছি বললে শেষে রম উচ্চারণ করলে গায়ত্রী হবে শঙ্করের অর্ধমূর্তি, সাক্ষাৎ ভগবতী। এর 5 মুখ 10 হাত। এই 10 হাতে 10টি আয়ুধ, 15টি চক্ষু। এর মাথায় অভিনব রত্ন কিরীটের মতন চন্দ্ররেখা দৃপ্তি পাচ্ছে। শুদ্ধ স্ফটিকের মতো এর আভা। হার, কেয়ুষ, বলায়, কাঞ্চি, নূপুর প্রভৃতি নানান অলঙ্কারে এর সর্বাঙ্গ সজ্জিত। দেব, দানব, গান্ধর্ব, মুনি, মানব সবারই ইনি আরাধ্যা। ইনি সর্বব্যাপিনী, শুভদায়িনী, মনহারিণী, ভগবান সদাশিবের ধর্মপত্নী। যে পাপিষ্ঠ শিব স্বরূপ গায়ত্রীকে অন্যভাবে চিন্তা করে, সে কল্পকাল পর্যন্ত মহাঘোর নরকে পস্তে থাকে। সেই গায়ত্রী ব্যবহৃত থেকে উৎপন্ন হয়ে সেই ব্যবহৃতিতেই লয় হয়ে যায়। আবার সেই যে ব্যবহৃতগুলি প্রণব থেকে উৎপন্ন হয়ে সেই প্রণবে বিলীন হয়ে যায়। হে মুনি, এরপর দ্বিজ অহং বৃক্ষশ্চ রে রিবা ইত্যাদি অনুরাগ ও যচ্ছন্দ্র সাম্রি শব ইত্যাদি থেকে শ্রুতং মে গোপায় পর্যন্ত অনুরাগ জপ করবি। পুত্রেচ্ছা ও ধনেচ্ছা থেকে আমি অপসৃত হলাম। এই কথা বলে সকল ইচ্ছা ত্যাগ করবে। সৃষ্টি স্থিতি লয় ক্রমে মন্দ মধ্য ও উচ্ছ্বায় 3 প্রকার প্রবণ উচ্চারণ করে জপ করতে হবে। তারপর ভূসংনস্তং ভুবং সংনস্তং সংনস্তং, এই যে মন্ত্রগুলি উচ্চারণ করবে, এই মন্ত্রগুলি প্রত্যেকের শেষে ময়াপদ্ধি যোগ করে পাঠ করবে। পরে প্রণব উচ্চারণ করে সমষ্টি ব্যবহৃত বলতে হবে। এর শেষে সংনস্তং ময়া যোগ করবে। এরপর সদাশিবকে হৃদয়ে চিন্তা করে মন্দ মধ্য ও উচ্ছ্বাস, এই যে 3 প্রকার প্রবণ প্রণব ও প্রেষ মন্ত্র মনে মনে জপ করে অভয়ং সর্বভূতেষু মত্তঃ,
এই কথা বলে এক অঞ্জলি জল তুলে পূর্ব দিকে নিক্ষেপ করবেন। এরপর গায়ত্রী দ্বারা শিখা ও যজ্ঞের উপবীত খুলে ওং ভ্রু সমুদ্রাং গচ্ছ সাহা এই যে মন্ত্র উচ্চারণ করে উদকাঞ্জলির সঙ্গে জল ছুঁড়ে ফেলে দিতে হবে। এইভাবে ফেলার পর ভূ সংনস্তং ময়া মন্ত্রে 3 বার জল পান করে আচমন করতে হবে। তারপর মাটিতে বস্ত্র ইত্যাদি ত্যাগ করে উত্তর মুখে বা পূর্ব মুখে 7 পায়ের বেশি গমন করবেন। এইভাবে কিছুটা দূরে গেলে আচার্য ভগবান তিষ্ঠ তিষ্ঠ লৌকিক ব্যবহারের জন্য কৌপিন ও দণ্ড গ্রহণ করুন। এই কথা বলে নিজেকে নিজের হাতে শিষ্যকে কৌপিন ও দণ্ড দেবেন। আচার্যের এই কথা শুনে ডোর কৌপিন ও কাঁসার বস্ত্র পরে 2 বার আচমন করে আচার্য তাকে শিষ্য বলে ডাকবেন। এরপর শিষ্য ইন্দ্রস্য বজ্র ওষি সখে মাং গোপায় মন্ত্রে আচার্যের কাছে প্রার্থনা করে সখা মাং গোপায় এই যে মন্ত্রের মাধ্যমে দণ্ড গ্রহণ করবে। পরে গুরুর পাশে পাশে যাবে, শিব পাদপদ্ম স্মরণ করে মাটিতে 3 বার প্রণাম করবে। এরপর গোময় সংগ্রহ করবে। তারপর আমলকি ফলের মতো কতগুলি পিণ্ড তৈরি করে সূর্যের তাপে তা শুকনো করতে হবে। হোম শুরুর সময় তা হোমের মধ্যে দেবে। হোমের থেকে ওইগুলি সংগ্রহ করে রাখবে। গুরুর নির্মিত বিরাজ হোম থেকে ভস্ম নিয়ে অগ্নি মন্ত্রে মাথা থেকে পা পর্যন্ত শিষ্যের শরীর তা স্পর্শ করাবে। তারপর পঞ্চমন্ত্র দ্বারা মাথা থেকে তা মাখিয়ে কস্য কস্য ত্রয়ংগ্রুশ এবং ত্রম্বকং যজামহে মন্ত্র দ্বারা ত্রিপুণ্ড ধারণ করাবেন। অন্তরে বিরাজমান শিব পার্বতীকে চিন্তা করে মাথায় হাত দিয়ে খুশি মনে দান কানে ঋষ্যাদির সঙ্গে 3 প্রকার প্রণব মন্ত্র উচ্চারণ করবে। আগের মতো 6 প্রকার অর্থবোধক 12 বার সেই প্রণবের অর্থ উপদেশ করবেন। শিষ্য গুরুকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবেন। বেদান্তের অর্থ অনুযায়ী নিয়ত তার অধীনে থেকে শ্রবণ মনন ইত্যাদির মাধ্যমে শিবজ্ঞান পরায়ণ হবে। গুরু প্রাতকৃত্য থেকে জপ পর্যন্ত কাজ তাকে করাবেন। শিষ্য কৈলাসপস্থর নামক সেই মণ্ডলী সাক্ষাৎ শিব কর্তৃক বলা নিয়মাবলী মেনে নিত্য শিব পুজো
করবে। যদি তা না পারে তাহলে গুরুদেব যে পিঠের ওপর স্ফটিকময় শিবলিঙ্গের পুজো করেছিলেন তা তিনি গ্রহণ করবে। এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যে বরং প্রাণ পরিত্যাগে ছেদন শিরস ওপি মে ন তন ভশ্চ তুষ্যাত ভগবন্তং তিলোচনম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণ। অর্থাৎ আপনারা শুনলেন যে নবম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। এখানেই সমাপ্ত হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় আপনাদের কেমন লাগছে, যেখানে আপনারা শুনলেন একজন শিষ্য কিভাবে তার গুরুর থেকে দীক্ষা তথা জ্ঞান কিভাবে লাভ করবে এবং গুরুর আদেশ কিভাবে পালন করবে এবং গুরুর সকল কর্মই একজন শিষ্যকে করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আশা করছি আপনাদের ভালো লাগলো। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে নবম অধ্যায়। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে শুনতে থাকবেন শিবপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন দশম অধ্যায়। শুনতে থাকুন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু দশম অধ্যায়। দশম অধ্যায় যেখানে আপনারা শুনবেন প্রণবের স্বর অর্থ প্রকার, স্বর বিধার্থ পরিজ্ঞান মৃষ্টতম কেমু কেমুদা হৃদতম কি তত্র স্বরবিধ অর্থ পরিজ্ঞানঞ্চ কিং প্রফ। বামদেব বললেন যে ভগবান শরণান, আপনি যে 6 প্রকার অর্থ ও তার জ্ঞান অভীষ্ট ফলদায়ক বলে বলেছেন, এই 6 প্রকারের অর্থ কি, তার জ্ঞান কি প্রকার, তার প্রতিপাদ্যই বা কে, তার জ্ঞানের ফলই বা কি। এই অর্থ না জেনে আমি বৃথা শাস্ত্রে মুগ্ধ হয়েছি। অতঃপর যাতে শিব তত্ত্ব জ্ঞান রূপে অমৃত পান করে আমার মোহ দূর হয়, এই দিনের প্রতি সেই কৃপা করুন। সুব্রাহ্মণ বললেন, মুনিগণ, তুমি মহেশ্বরের জ্ঞান বিধায়ক প্রশ্ন করলে, তাই প্রণবের অর্থ জ্ঞান। হে সুব্রত, আমি 6 প্রকার, আমি এই যে 6 প্রকার অর্থের ঐক্য জ্ঞান সহকারে বিস্তৃতভাবে বলছি, শোনো। প্রথম মন্ত্র, দ্বিতীয় যন্ত্র, তৃতীয় দেবতা, চতুর্থ প্রপঞ্চ, পঞ্চম গুরু ও ষষ্ঠ শিষ্য, এইভাবেই বলা আছে। প্রথম মন্ত্রের স্বরূপ বলছি। প্রথম ও পঞ্চম স্বর পহ বর্গের অন্তবর্গ, তারপরে বিন্দু ও নাদ
এই যে পঞ্চবর্ণের মন্ত্রস্বরূপ, এ কথাই বেদে বলা হয়েছে। এছাড়া অন্য কিছু নেই। এগুলো সমবায়কে প্রণব বলা হয়ে থাকে। নাদ হল সকল বর্ণের সমবায়। বাকি বিন্দু আদি যে 4টি বর্ণ আছে সেগুলোই প্রণবের শিব অর্থ সংসাধন করে থাকে। শিবলিঙ্গ হল যন্ত্র স্বরূপ। সবার নিচে পিঠ আঁকতে হয়। তার উপরে প্রথম স্বর অ, তার উপরে উকার এবং তার উপরে প বর্গের অন্তর্বর্ণ ম, তারও মাথায় বিন্দু, তারও ওপর নাদ অর্ধচন্দ্রাকারে লিখবে। এইভাবে যন্ত্র লিখে ওঙ্কার দ্বারা বেষ্টন করবে। সদ্য প্রভৃতি যে পঞ্চদেবতার তা ব্রহ্মস্বরূপী, তা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তা মহাদেবের মূর্তি বিশেষ, তাই মহাদেবের মূর্তি বিশেষ। যেহেতু শরীর ও শরীরেতে বিশেষ কিছু প্রভেদ নেই, অতএব এই যে মন্ত্র সাক্ষাৎ শিবের বাচক ও শিব মূর্তির বাচক। পঞ্চমুখের কথা প্রসঙ্গে বলা হয়েছে যে পঞ্চম থেকে শুরু করে ঊর্ধ্ব পর্যন্ত সদ্যজাত থেকে আরম্ভ করে ঈশান পর্যন্ত হল মহাদেবের এই যে পঞ্চমুখ। পুরুষ থেকে সদ্য পর্যন্ত 4টি ব্রহ্ম, ভগবান শিবের 4টি বাহু। হে মুনে, ঈশান নামক বিখ্যাত ব্রহ্ম পঞ্চব্রহ্মের সমষ্টি এবং পুরুষ থেকে সদ্যজাত পর্যন্ত সেই পঞ্চব্রহ্মের ব্যষ্টি। এই অনুগ্রহময় চক্রই সৃষ্টি প্রভৃতির পঞ্চ অর্থের কারণ। অনুগ্রহই 2 প্রকার। অনুগ্রহ কয় প্রকার? 2 প্রকার। একটি হল তিরোভাব দি গোচর এবং অন্যটি হল সাযুজ্য শালকাদি মুক্তির বিধাতা। ওই অনুগ্রহময় চক্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন সদাশিব। উনি শান্ততীত কলাময় পরম পদ বলে বলা হয়। ওই পদ একমাত্র জ্যোতিগণে পেয়ে থাকেন যারা প্রণব পরায়ণ শুদ্ধাত্মা সদাশিবের উপাসক। এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যে অনুগ্রহময় চক্রং শান্ততীত কলাময়ম সদাশিব অধিষ্ঠিষ্টং পরমং পদ মুচ্যতে। তারা ওই পদ লাভ করে ব্রহ্মস্বরূপ ভগবান সদাশিবের সঙ্গে অনেক সুখভোগ করে থাকেন। প্রলয়ের সময় তারা শিব সাযুজ্য লাভ করেন। সনাতন বেদে বলা আছে যে
তারা সকলেই মহাপ্রলয়ের সময় মৃত্যু থেকে মুক্তি লাভ করে ব্রহ্মলোকে বাস করেন। এটি সদাশিবের ঐশ্বর্য সমষ্টি। অথর্ব উপনিষদে বলা হয়েছে যে তিনি সকল ঐশ্বর্য সম্পদ। পণ্ডিতগণ বলেন তিনি সকল ঐশ্বর্য দাতা। চমকস্য পদং নান্যত ধিকং বিদ্যতে পদম। চমকাধ্যায়ের মতো হলো সদাশিবের পদ হলো সর্বপ্রধান। তা থেকে ভালো আর কিছুই নেই। কারণ এই জগতে প্রপঞ্চ ঈশানাদি পঞ্চব্রহ্মের পরিব্যাপ্ত দেখা যায়। এই যে পঞ্চব্রহ্ম থেকে সূক্ষ্মভূত স্বরূপ কারণ রূপে প্রসিদ্ধ নিবৃত্তি প্রভৃতি কলার উৎপত্তি হয়েছে। হে সুব্রত, এই পরিদৃশ্যমান জগতে স্থূল রূপে প্রপঞ্চে ঈশানাদি পঞ্চব্রহ্ম 5 রকম ভাবে অবস্থান করেছেন। হে মুনিসত্তর, বাক, স্রোত, শব্দ, আকাশ ও পুরুষ, এই 5টি ঈশান রূপে ব্রহ্মে পরিব্যাপ্ত। হে মুনীশ্বর, ত্বক, পানি, স্পর্শ, বায়ু ও প্রকৃতি, এই 5টি পুরুষ রূপে ব্রহ্মে ব্যাপ্ত। চক্ষু, পাদ, রূপ, তেজ ও অহংকার, এই 5টি অঘোর রূপ ব্রহ্মে পরিব্যাপ্ত। রসনা, বায়ু, রস, জল ও বুদ্ধি, এই 5টি বামদেব রূপ ব্রহ্মে নিয়ত পরিব্যাপ্ত থাকে। মন, নানা উপস্থ, গন্ধ ও ভূমি, এই যে 5টি সদ্য নামক ব্রহ্মে ব্যাপ্ত। ফলে এটা বলা যায় যে জগৎ হলো পঞ্চব্রহ্মময়। তাহলে এই যে জগৎ সংসার, এটা পঞ্চব্রহ্মময়। মনোনাশ তথপ্রস্থ গন্ধ ভূমিশ্চ পঞ্চকাম সদৈন ব্রহ্মাণ ব্যাপ্তম পঞ্চব্রহ্মময় জগৎ। নাদরূপ পঞ্চব্রহ্মের সমষ্টি এবং বিন্দু পর্যন্ত 4টি বর্ণই হল শিববাচক। প্রণব যন্ত্ররূপে অবস্থান করছে। প্রণব যন্ত্ররূপে অবস্থান করছে। ভগবান শিবের উপদেশ অনুসারে যন্ত্ররূপে বিভাজন বা বিভাময়। আকাশপতি ভগবান সদাশিব সমষ্টি, তা হল মহেশ্বর, রুদ্র, বিষ্ণু ও ব্রহ্মা। সদাশিবের হাজারো অসংখ্য এবং অংশ থেকে মহেশ্বরের উৎপত্তি। তিনি পুরুষ থেকে অভিন্ন বলে বায়ুর অধিপতি। তার
তার বাম পাশে মায়া শক্তি সর্বদা বিরাজ করেছেন। তিনি স্বয়ং পূর্ণ ও অনেক ক্রিয়াশীল। এই মহেশ্বরের ব্যাপ্তি হল ঈশ্বর, বিশেশ্বর, পরমেশ ও সর্বেশ্বর। একে তিরোভাব বা তিরোভাব চক্র বলা হয়। এই তিরোভাব দুই প্রকার। প্রথমটি হল রুদ্র, দ্বিতীয়টি হল পাপ পুণ্যের সমক্ষণ অবধি জীবের স্বরূপ ভোগ অনুরক্তি জন্মায়। তিরোভাবই পাপ ও পুণ্যের সমান অবস্থান হলে অনুগ্রহময় অর্থে পরিণত হয়। বিলম্বক্রমে সর্বেশ্বর থেকে ঈশ্বর পর্যন্ত চার দেবতার চক্র হল শান্তি কলাময়। তার দেবতা হলেন মহাশয়। মহেশ্বর ভক্ত শৈবগণ এক পদ পান। এটি তাদের মুক্তি প্রদান করে থাকে। মহেশ্বর হাজারো অংশ থেকে অঘোর মুখাকৃতি। বাম ভাগে গৌরী শক্তি যুক্ত সর্ব সংহারক। তেজস্থের অধীশ্বর ভগবান রুদ্রদেবের উদ্ভব হয়েছে। এই রুদ্রদেবের ব্যষ্টি স্বরূপ হল চারটি: শিব, হর, মৃড ও ভব। এটি হল সংহার চক্র। এই সংহার চক্র হল অত্যন্ত আশ্চর্যের। সংহার আবার তিন প্রকার: নিত্য, নৈমিত্তিক ও মহাপ্রলয়। বিধাতার পরম ব্রহ্মে লয়কেই মহাসংহার বলে বেদে বলা হয়েছে। অনেক ক্ষমতা সম্পন্ন রুদ্রদেব জীবের কর্ম পরিপাকের জন্য সংহারকে তিন প্রকার বলেছেন। তারাই হল এই তিনটি কাজ। যখন একদিকে সংহার কাল চলতে থাকে তখন ভগবানের সৃষ্টি, স্থিতি, লয় ও তিরোভাব ও অনুগ্রহ, এই যে পাঁচ কর্ম সূক্ষ্মভাবে চলতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণ 10ম অধ্যায়ের প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিবপুরাণ ভাগ করে নিতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।